পূর্ব বর্ধমানে শেয়াড়ার লাইকা বাজারে চটের বস্তার গোডাউন ও দোকানে ভয়াবহ আগুন। শেয়াড়া বাজারে দমকল কেন্দ্র না থাকায় ক্ষোভ এলাকাবাসীদের। এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। পূর্ব বর্ধমানের শেয়াড়া বাজারের লাইকা বাজার, এই বাজারে রাজেন্দ্র সাউ নামে এক ব্যক্তির গোডাউন ছিল চটের বস্তার। তিনি ওই এলাকার রাইস মিলে চটের বস্তা সাপ্লাই করতেন। সোমবার 12:30 নাগাদ হঠাৎই ওই চটের গোডাউনে আগুন লেগে যায়। আগুন লাগার ফলে ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার লিক করায় আগুনের লেলিহান শিকার দাপট আরও বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে তারা শেয়াড়া বাজারে দমকল কেন্দ্রের আবেদন করেছেন, কিন্তু শেয়াড়া বাজারে দমকল কেন্দ্র না থাকায় সোমবার এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা বুঝতে পারল সাধারণ মানুষ। এলাকার বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হোক। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। দেখুন, আজকে এখানে এক রাজেন সাউ নামে ব্যক্তির একটা বড় বস্তার গোডাউন ছিল। উনি এই বস্তাগুলো সমস্ত রাইস মিলে সাপ্লাই করতেন। এমন অবস্থায় আজকে এই রাজেন সাহেব গোডাউনে বিভৎসভাবে একটা অগ্নিকাণ্ড ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটে ওর ভিতরে কিছু গ্যাস সিলিন্ডার, ওনার রান্নার আর সব সরঞ্জাম ছিল, সেইগুলো বাস্ট হয়। এমন অবস্থায় এই অগ্নিকাণ্ড এত আকার ধারণ করে যে স্থানীয় মানুষ এখানে নিভাতে আসে এবং তারাও এই নিভানোর কাজে যে হাত লাগিয়েছিল তারাও সেই মুহূর্তে ছুটে পালিয়ে যেতে বাধ্য হয়। অত জোর অগ্নিগর্ভ, একমাত্র ফায়ার ব্রিগেড ছাড়া এটাকে মানে কাছে আনতে পারে না। তবুও আজকে স্থানীয় মানুষ এবং শেয়াড়া বাজার আইসি পুলিশ প্রশাসন সঙ্গে থেকে আজকে এই অগ্নিকর্মটাকে কাছে নিয়ে এলো। এটা আজকে আমাদের এলাকাবাসীকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর তার সাথে সাথে আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা প্রশাসনিক দিক দিয়ে একটা আবেদন জানাই যে আজকে এই শেয়াড়া বাজারে একটা ফায়ার ব্রিগেডের জন্য আজকে বহুত আন্দোলন করা হচ্ছে। আজকে একটা যেন যে কোনোভাবে একটা ফায়ার ব্রিগেড আমাদের শেয়াড়া বাজারে করা হয়, এর জন্য প্রশাসনিক দিক দিয়ে আমরা আবেদন জানাচ্ছি। আজকে এত বড় একটা আগুন, কোনো ফায়ার ব্রিগেডের কোনো গাড়িকে দেখা গেল না। দেখুন, এই ফায়ার ব্রিগেডের গাড়ি আজকে সুদূর বর্ধমান 27 কিলোমিটার দূর থেকে তাকে আসতে হবে এবং এই আরামবাগ রোড যা জ্যাম, সেই রোডে আসতে করতে যা আগুন যা আকার নিয়েছিল, স্থানীয় পার্শ্ববর্তী এলাকার ঘর দুয়ার এতে আরো অনেক ক্ষতি হতে পারত এবং স্থানীয় মানুষরা হোন্ডা মেশিন চালিয়ে এবং সেই আগুনকে আজকে আয়ত্ত নিয়ে এসছে। এটাই হচ্ছে স্থানীয় মানুষের কাছে অশেষ ধন্যবাদ যে তারা আজকে তাদের জীবনের দায়িত্বকে মাথায় রেখে তারা এত বড় কাজটা করে দিল, যেটা ফায়ার ব্রিগেড করে সেটা স্থানীয় মানুষ করে দিল। আমার নাম নূর মোহাম্মদ খান, স্থানীয় বাসিন্দা। ও কাকিমা মারা গেছিল, সব ওইখানে ডেড বডিকে নিয়ে যাবার জন্য ব্যবস্থা করছিল। দিয়ে এইখানে আমরা এসেছিলাম এইদিকে মন্দিরে, যেতে যাওয়ার সময় দেখি যে এই আগুনগুলো ফুটছে ধোয়া ধোয়া করে। যে কাকার কাছ থেকে যে যতক্ষণে গেছি ততক্ষণ এখানে কি থেকে আগুন লেগেছে মনে হচ্ছে? আগুন কিভাবে লাগতে পারে বলে কিভাবে লেগেছে আমরা বুঝতে পারি না। আমরা তো কেউ থাকি না। কারেন্ট থেকে লাগতে পারে কোনোভাবে, সেটা আমি কিছু বলতে পারছি না। কেউ বসবাস করতো এখানে? হ্যাঁ, কাকি কাকা সব এখানেই থাকে। তো কি ক্ষতি হয়েছে, কেমন কি মনে হচ্ছে? ক্ষতি মোটামুটি এই আনবাড়িতে টাকা পয়সা ছিল, কাগজ জমি জায়গার কাগজপত্র সব এর মধ্যেই ছিল, কাকা মা কাকির গয়নাগুলো সব এর মধ্যেই ছিল। কিছু পাওয়া গেছে? কিছু এখন পাওয়া যায়, সব ফুলে ছাই হয়ে গেছে। তো আর বস্তা কেমন পুড়েছে? বস্তা সব সব পুরানো আছে, সব বস্তা সব ফুলে ছাই হয়ে গেছে। নতুন বস্তা? নতুন বস্তা সবই আছে। ক্ষতি কত মনে হচ্ছে? মোটামুটি 4-5-এর মধ্যে ক্ষতি হয়েছে। লক্ষ? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সন্তোষ। কার এটা আমার কাকা। কাকার নাম কি? কাকার নাম রাজেন্দ্র সাউ। তাহলে আগুনটা কোথায় লেগেছে? আগুন এসবিআই ব্যাংকের অপোজিট। কোথায় লেগেছে কি দেখছেন? লেগেছে একটা মানে বস্তা গোডাউনে লেগেছে। কত সেলাই গোডাউন? এখন মধ্যে কি পরিস্থিতি আছে দেখছি? পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি এবং সব সমস্ত কিছু ধরে গেছে। পুলিশ এসছে? পুলিশ এখন পর্যন্ত আসেনি, দেখে গেছে, এখনো পর্যন্ত আসেনি। আপনার নাম? আমার নাম শান্ত চৌধুরী। তোর মা মারা গেছে? কার মা মারা গেছে? এই রাজেন্দ্র সাউয়ের
প্রতিটি মারা গেছে। আচ্ছা ওরা ওখানে নাকি শুনলাম যে নিয়ে গেছে, তাও করতে যায় না এখন, তাও ওখানে রয়েছে তো বাড়িতে, ওরা নাকি গঙ্গায় নিয়ে যাবে। আর আগুনটা কি কি থেকে লাগলো মনে হচ্ছে? কিন্তু আমি কী করে বলবো বলুন দেখি, আমার এখানে ব্যবসা রয়েছে, আমি তো জানিনি, আমি দেখছিলাম এসে দেখছি এটা কিসের দোকান ছিল? এটা ছিল বস্তার দোকান, বস্তা সেলাইয়ের দোকান। বস্তা সেলাই এবং বস্তার বেচত, রাজেন্দ্র সাউ নাম। ওর স্ত্রী মারা গেছে আজকে, ওরা গঙ্গায় নিয়ে যাবে বলে প্রস্তুতি হচ্ছে। আজকে বললাম যে তাহলে জামাইবাবু তাহলে কি ওরা ভোটের কার্ড পায়নি বলে, যার জন্য আমাকে বললো যে বলে দেখো দিন ঠিক আছে যাও প্রধান কার্ড যে বললে ঠিক আছে আমরা যাচ্ছি। আমি এখানে স্কুলে পড়ে না তো তাহলে আর কী করে পাবে তুমি, তার দরকারে আগুনটা কিভাবে লাগলো মনে হচ্ছে? আমরা বলতে পারি আমি নাকি শর্ট সাইড থেকেও লেগে লাগতে পারি, কারেন্টের শর্ট সাইড থেকে লাগতে পারে, কারেন্ট প্রচুর বিপদ দিচ্ছে মাঝে মাঝে, সেই হিসেবে ও আপ ডাউন হচ্ছে। সেই আপ ডাউনের মাথাতে হয়তো যদি কোনো রকমের ইলেকট্রিক বোর্ড যদি একটা ফাইনাল হয়ে যায়, সেই হিসেবে যদি হয়ে যাতে হতে পারে। আপনার নাম? আমার নাম বলাই কুন্ডু জানি। ব্যাংকের উল্টো দিয়ে স্টেট ব্যাংকের পিছনে কি করে লাগলো দেখিনি। এই আমরা 10 মিনিট এখানে ইলেকট্রিক কাজ হচ্ছিল, আর এখানে আমরা কাজ করছি, আমাদের রাস্তা ভাঙাভাঙি তো চলছে, যে যার সব সেটেল করছে। একটু একটু দিয়ে দেখতে পেলাম যে হুম করে আগুন জ্বলছে। স্টেট ব্যাংক পঞ্চায়েত অফিস লাইকা বাজার। কিসের দোকান ছিল এটা? এটা বস্তা বস্তা বিক্রি করতে হবে, দাও দাও করে চলছে আগুন। একদম লেমিং ঠিকা চলছে। পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসছেন, প্রশাসনের সব লোক এসছেন রয়েছেন। আপনার নাম? আমার নাম লক্ষ্মীনাথ ছোটপট। এখানে ব্যবসা করেন? হ্যাঁ এখানে ব্যবসা। স্যার ঠিক থেকে আগুন লেগেছিল বলে মনে করছেন? এখান থেকে কি থেকে লেগেছিল এটা বলে বোঝা যাবে না। এবার এটা থেকেও হতে পারে, বা কোনো লাগানো থেকে হতে পারে, বা কোনো আগুনের কোনো স্পার্ক ছিল সেটা থেকে লেগেছে, যাই হোক কোনোভাবে তো লেগেছে। আপনারা তো চারদিকটা ঘুরে দেখলেন, কি মনে হচ্ছে? তারপরে অলরেডি তো আপনি আস্তে আস্তে যতটুকু টাইম লেগেছে, তারপর তো অলরেডি মোটামুটি পুরো তো অর্ধেক প্লাস্টিকের জিনিস তো সঙ্গে সঙ্গে ধরে নেই, যেটুকু ধরেছে ও পুরো একদম ধরে প্যাকড হয়ে গেছে। এখন কি পরিস্থিতি? এখন আগুন তো একদম পুরো টোটালি কন্ট্রোল হয়ে গেছে। সব এই যে লোকাল পাবলিক যেটা পেয়েছে ওরা তো মোটামুটি নিভিয়ে দিয়েছে। আমরা যে বাকিটুকু হিসেবে যেটুকু দেখলাম সেটুকু নিভালাম, আর যাতে আর পরবর্তীকালে সাইডগুলো যেন আগে একটা গোডাউন সেফ আছে, ওইটা পুরো ডেকোরেটরের গোডাউন আছে, পুরো সেফ আছে, যাতে ওইটা না লাগে সে ব্যবস্থাটা করলাম, ওইটা করে স্প্রে করে দিলাম, যাতে ওইখানটাও আগুনটা না লাগে। আমরা দেখলাম আপনারা আসার সময় কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখুন পাবলিকও দেখাবে, আমরা তো উড়ে আসতে পারি না, যতটা আমাদের টাইম লাগে তার থেকে তো আর আসা যায় না, উড়ে তো আসা যায় না বলুন। আপনারা কি দেরিতে এসেছেন? না আমাদের দেরিতে আসার কোনো প্রশ্ন নেই, আমাদের কাজটা হচ্ছে আগুন নেওয়ানো, ঠিক আছে। আমরা যদি বলি যে দেরি করে যাবো, আমরা নেগলেক্ট করবো, তাহলে তো বাস, তাহলে তো আমাদের আর ডিউটি করে কাজ নেই বলুন, সেটাকে করা যায়। আমরা যথেষ্ট, আমাদের যে পাইলট আছে উনি যথেষ্ট একদম, মানে একটা বাইক আমাদের সমান যেতে পারবে না, আমাদের গাইড সমান না, একটা বাইকও স্পিডে বেরিয়ে যেতে পারবে না আমরা যে হিসাবে আছি। পাবলিক তো গরম হবেই, সেক্ষেত্রে ওদের কিছু না, ওদের আগুন লেগেছে, ওদেরকে ঠান্ডা করাটা হচ্ছে আমাদের কাজ। এখন পরিস্থিতি কি দেখি? এখন পরিস্থিতি মোটামুটি আগুন সব কন্ট্রোল হয়ে গেছে, যেটুকু পড়া তো দেখতেই পাচ্ছেন। ভবিষ্যতে আর কোনো প্রবলেম নেই? না এখন আর প্রবলেম। আপনার নাম? আমার আমাদের সাব অফিসার পানু রজক, বর্ধমান সাব অফিসার পানু রজক, বর্ধমান ফায়ার ব্রিগেড। শেয়ারা বাজার থেকে কৃষ্ণ শাহ ও তথাগত সরকারের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।